রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের তালিকাকে কূটনৈতিক চাল বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। তারা বলছেন, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই। শুধু জান্তা সরকার নয়, আরাকান আর্মির সম্মতি ছাড়া তাদের ফেরত পাঠানো যাবে না। তবে করিডোর ইস্যুতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর শর্ত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 180,000 people are now fit to return to Myanmar. থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হঠাৎ করেই 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার গ্রিন সিগন্যাল দেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ইউ থান সিউ। When we can possible to bring back these people. 7 বছর আগের তালিকা থেকে বাকি 6,20,000 জনকেও নেয়ার আশ্বাস দেন তিনি। এতে আশার আলো দেখা গেলেও তা নিভে যায় নতুন করে প্রায় 1.25 লাখ রোহিঙ্গার আগমনে। রাখাইন রাজ্য এখন আরাকান আর্মির দখলে। সেখানে রোহিঙ্গাদের থাকার মতো পরিবেশ নেই, এমনকি অন্য স্থানে নিরাপদ জায়গাও করেনি জান্তা সরকার। এ অবস্থায় তাদের ফেরত নেওয়ার আশ্বাসকে এক ধরনের চাল মনে করছেন বিশ্লেষকরা। জানালো কে? জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী। এই মুহূর্তে আরাকানে জান্তা সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই। তারা ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। যদি সত্যি সত্যি রোহিঙ্গাদেরকে ওখানে নিতে হয়, তাহলে আরাকান আর্মির সম্মতি প্রয়োজন হবে। আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের সমর্থনকারী নয়, কাজে তারা এবং রোহিঙ্গারাও তাদেরকে বিশ্বাস করে না। কাজে আরাকান আর্মিও যদি বলে যে হ্যাঁ ঠিক আছে রোহিঙ্গারা আসুক, সেটারও কোনো নিশ্চয়তা নেই। এটা একটি কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ একটা চাল চালাচ্ছে, সেটার একটা পাল্টা চাল মিয়ানমার চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের জোর করে পাঠিয়ে দিলে প্রত্যাবাসন টেকসই হবে না, আবার তারা ফিরে আসবে। তাই জান্তা সরকার ও আরাকান আর্মির দুপক্ষকে রাজি করানো কিংবা চাপ দিতে হবে। সেক্ষেত্রে আলোচনায় আসতে পারে মানবিক করিডোরের বিষয়টি। অনেকে বলার চেষ্টা করছে না এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ঢোকার চেষ্টা করছে আরাকান আর্মির মাধ্যমে, এবং সেখানে নতুন একটা রাষ্ট্র তৈরি করা, একটা করিডোরের ব্যাপারে আমাদের খুব বেশি আপত্তি থাকার কথা না, কারণ করিডোর হওয়া মানেই যাওয়া আসাটা হয়ে যাবে। তো সেটা নিয়ন্ত্রণটা যদি আমাদের দেশের উপরে যতটুকু করিডোর আছে সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণটাকে নিশ্চিত রাখতে হবে, কারো হাতে চলে না যায়। এই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আলাপ আলোচনায় আরাকান আর্মির সাথেও আলাপ থাকতে হবে বাংলাদেশ সরকারের কিছু, সেটা হয়তো জাতিসংঘের মধ্যস্থতায়, আবার হয়তো জান্তা সরকারের সাথে থাকবে। প্রত্যাবাসন বলি অথবা রোহিঙ্গাদের একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যেতে গেলে এই মানবিক করিডোরের জায়গাটা কিছুটা ভূমিকা রাখবে বলে, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে আমাদের মনে হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি ছাড়া জান্তা সরকার কিংবা আর্মিদের কোনো ধরনের সহায়তা না করার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।